jungle. কেন এটা খাবো না ওটা ধরো না এটা নিব না কেন এইসব কেন তোমাকে ফাস্ট ফুডে খাওয়া নিয়ে তো লাস্ট ফুডে খাওয়ার জন্য মানে মানে বুঝো না আর দেখলে বুঝবো এটা লাস্ট কি জিনিস তুমি এত কিপটে কেন বলো তো কিন্তু আমি তো করলাম চলো দেখি কি খাওয়াবা আরে কথা বলবা না আসো না, আসো। এই দেখো এটা তোমার লাস্ট ফুড হ্যাঁ এগুলো কি এটা এটা লাস্ট ফুড আর কি মানে এই দেখো একটা রাস্তা একটা ফুড না আমি এগুলো খাবো না আমি ওটাই খাবো আরে রাস্তার ফুড মানে বুঝো না এগুলো খুব ভালো জিনিস সমস্যা কোথায় তোমার? না আমি এগুলো খাবো না দেখো এটা খুব টেস্ট তুমি এই পচা বাসি এগুলি খাওয়ার জন্য কয়দিন আগে তো বানায় রাখে এগুলির কোনো ইয়ে থাকে না এটা নগদে বানায় হ্যাঁ এটা খাও এ ভাই 10 টাকা দেন তো না তারপর আমার ওটাই ভালো আর এটা খেয়ে দেখো না খুবই টেস্ট তোমার কাছে 10 টাকা আছে মানে তুমি 10 টাকা দিতে পারতেছো না ওটা খাইলে কি করে দিতা আমার মানবে একটু তোমার তিনটির জন্য আমি মানবে কাটতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও এ মামা আমার নিজের বউটাকে একটু দেখে রাখো আমি আসতেছি যাই হোক ভালো হয়েছে কিন্তু হ্যাঁ ওকে আবার 10 টাকা ভাড়া দিয়ে চলে গেল এই ধরেন টাকা আমি বুঝছি এইবারও টাকার জন্য চলে গেল টাকা দিবে না বলে আমাকে ফাঁসাই দিল না না ফলো করতেছি না তো দেখতেছি আপনার খুব চেনা চেনা লাগতেছে এই জন্য আপনাকে দেখতেছি আপনার মধ্যে এখানে বেড়াতে আসছেন না আমার আমার বাড়ি এখানে আমার বাড়ি সব এখানে। আচ্ছা এখন তো আমার সময় নেই আপনাদের মোবাইল নাম্বারটা একটু দেবেন দরকার আছে তাই বললাম আচ্ছা আমি নিতে পারি 018 হ্যাঁ গেলাম ঠিক আছে তাহলে আমরা কাজ আছে তো আরেকদিন দেখা হবে আচ্ছা আল্লাহ হাফেজ।
আজিব তো, বুঝতে হবে বাবু। এই যে সরি বলছি, সরি বলতে হবে না তো। সরি তুমি আরো লেট করো। সরি বললাম। তুমি sorry। বলো। জানি। একদম শেষ করে ছোট্ট একটা জব না, জবটা যদি আমি কন্টিনিউ করতে নাই পারি, তখন তো একটা আরে ছেলেদের বরকে মেয়ের বরকে আমি রাজনীতি বুঝতে হচ্ছে সেটা বাদ করে কি হবে? আমি সময় দিতে পারলে কারণ আছে, কারণটা খুব সহজেই জানি। সেরকম সেটা আমি এখন থেকে কন্টিনিউ করে দেবো, সিরিয়াস। ঠিক আছে দেখ। আর কুচা মেরো না, কুচা মারার দরকার থাকে বুঝছি তো বলতো। হয়তো কি দেখো, কিন্তু ঠিকই দেখো যেখানে লাগলো এত সুন্দর একটা মন্দির পরিবেশ, আর এখানে এই পরিবেশ এত সুন্দর কেউ নিয়ে থাকলে হিংসে তো আমার এমনি হয়, আমার তার সাথে প্রেম করি, দেখতে হবে না? এটা কি কিছু না হয়, বাহ এটা কি? Wow! ওই যে এটা কি দেখো, আজ তো একটু এনার্জি নিয়ে স্মার্ট যদি দাঁড়াবা তা কিন্তু না। এই যে হ্যাঁ, কিভাবে বলো। এরকম বিটুর মতো দাঁড়াইছে, এখনো কি তোমার রাগ ভাঙেনি? না মানছে। ভাঙছে? আমি কার সাথে প্রেম করি, আমার এত সাথে। কিউট একটা মেয়ে, আরে আমার হিংসা হয় সত্যি। দেখ না হাসিটা কি সুন্দর, যা আমার নিজের কাছে লজ্জা লাগে। আজি তাই? শয়তান, তুমি কি জানো ওই যে গড গিফট, গড গিফট, গড গিফট বিধাতা তোমার আমার জুটি বেঁধে উপর থেকে পাঠাচ্ছে, এই জন্য তুমি আমার জন্য যা বলো না। আচ্ছা চলো না, চলো। কি হবে? তুমি কি খাওয়াবে? আমি আমি লঙ্কা দিয়ে কিছু খাবো। কেন? আমি এটা খাবো। দই ফুচকা খাবো। ও এই জন্যই তো বলি সামথিং সামথিং। যাই হোক চলো তাই, কাজ আছে একটু করে আবার লেলিন আর গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবে। দেখছো না ওই যে রিমি, তোমার নামই তো নাম, চলো। চলো। হ্যালো, তুমি এখন কোথায়? এই তো আমি রাস্তায় চলে আসতেছি। আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি এখানে। আর একটু ওয়েট করো, চলে আসতেছি, আমি পথে আছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা চলে আসলাম। তুমি আসতে এত দেরি করছো কেন? আর দেরি, রাস্তা কত জ্যামের মধ্যে আটকে গেছি, আমি অনেকক্ষণ ধরে wait করছি, বিরক্ত হয়ে গেছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। দেরি হলো, জ্যামে পড়ছি তো, তার জন্য সরি। এই চোখে কোনো অসুবিধা নেই। তোমার বান্ধবী কোথায়? ওকে নিয়ে তো আসিনি, আমি একা আসছি তোমার সাথে দেখা করার জন্য। অনেকক্ষণ কষ্ট দিলাম, এবার চলো একটু বসি কোথাও। আসো। এটা তো বন্ধু না? হ্যাঁ আমার হ্যাঁ তোর বন্ধুর মতোই তো লাগতেছে। হ্যাঁ ওটাই তো। এখানে এইখানে এত ছোট মেয়ের সাথে কি করতেছে? ছি, এই বয়সে এটা। চল তো, হাই আল্লাহ।
এই মেয়েটার সাথে এর সাথে মানাচ্ছে তোর বন্ধু তোকে বাজে কথা। এর বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, এই যদি এখন এইসব কাজ করে এগুলো পোষায় কি কথা ওটা তো বলবি, কি কথা ওটা তো বলবি, আর কি কথা বল। আচ্ছা আচ্ছা কেন নিয়ে আসছে এটা তো বলবি, কি কি সমস্যা বলতো। আচ্ছা দে 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 কি বলবি এবার কি এটা বল। আচ্ছা দে দে ফোন দে, কত ফোন বল। হ্যালো ভাবি, হ্যাঁ, আজকে বাইরে দেখলাম একটা পার্কে বসে একটা অল্প বয়সী একটা মেয়ের সাথে বড় কি প্রেম করতেছে। হ্যাঁ, আসলে যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। আমি বাসায় এসে আপনাকে সব বলবো। আসবো আমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল চল। এটা হলো কি? হ্যালো, কিরে পূজা, কি হয়েছে? কি বললি? বুঝলাম না বিষয়টা। ও তাহলে জাব্বার ভাই এই কাজ করতেছে। আচ্ছা, আমার তো আজকে মেলা কাজ, দেখি সন্ধ্যের দিকে আসতে পারি না, কাজ আসবো সন্ধ্যে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওই যে আমার ছোট ভাই আছে না জামিন, তারা ওদেরকে পাড়ায় দেখতেছি কি করে না করে, আর আমি হাতে মতো করতেছি বিষয়টা। আমি দেখতেছি তুমি কোনো টেনশন করবি না, আমি তাকে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আসছি, আমি সন্ধ্যার মধ্যে আসছি, আমার একটু বেশি কাজ করে গেছি। হ্যাঁ বিষয়টা দেখতেছি, তুই কোনো টেনশন করিস না। আচ্ছা আচ্ছা যখন বিষয়টা আমি দেখতেছি এই করে না। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, অফিসে কাজ শেষ করে আমি আসার সময় হতে রাখি। বাই। ভাই কেমন আছেন? ও ভালো। আচ্ছা জামিল, আমি তো তোমার বুঝতেছিলাম। কেন ভাই, কি নিয়ে? ও তুমি গাড়ি নিয়ে বেরোছো বুঝি? আচ্ছা শোনো, এই আপনকে যদি পাও, আপন আর তুমি আচ্ছা। ওই যে পূজার জামাই আছে না জাবার ভাই, জাবার ভাই বিষয়টা একটু খবর নিয়ে তো। আচ্ছা না ভাই, এটা তো আমি নিজের চোখেই দেখছি। কি দেখছো? আসলে আপনের সাথে আমি ছিলাম, মানে একসাথে দেখলাম আর কি, যা মানে নিজের চোখে মানে বিশ্বাস করার মতো না, বলার বাহিরে ভাই। মানে কি ধরনের যে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে কি যে অবস্থা, কষ্টি নষ্টি, বলার বাহিরে কি বলবো ভাই। আচ্ছা এই কথাটা কারোর বলার দরকার নাই, তুমি এক কাজ করো, আমি পূজাকে বিষয়টা রাত্রে বাসায় গেলে, আমি আমার বোন তো শত হলো এই বিষয়টা দেখতেছি, তুমি না আমার ভাই, তোমার বোন আমার বর্ষা আছে, তুমি এই বিষয়টা একটু গোপনে খবর নাও, আমি একদিন হাতে নাতে ধরবো বিষয়টা, ঠিক আছে? আচ্ছা ওকে আসি তাহলে আমি। আচ্ছা ভালো করে দেখো কিন্তু মাথা। আচ্ছা 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 ভাই, সমস্যা নেই। এই বয়সে এসে বাচ্চা বাচ্চা কতগুলো মেয়ের সাথে প্রেম প্রীতি করে, এই করে সেই করে, এগুলো কি মেনে নেওয়া যায়? কাউকে পাচ্ছে যে হেল্প দিই। আচ্ছা প্লিজ আমাকে হেল্প করুন। হেল্পটা হচ্ছে, আমি একটা আইডিয়া করছি, দুলাভাইকে হাতে নিতে ধরতে হবে। তো হাতে নিতে ধরে আটটা তুমি যাও। ভাই আচ্ছা ভাই ভাই কথা হবে, এবার হাতে হাতে ধরতে হবে আমার দুলাভাই। কি করে ধরি, কি করে ধরি? আইডিয়া, জামিল জামিল। দুলাভাই দুলাভাই চিল্লাই বিষয়টা আপনি বুঝতে হবে, আমি আপনার একমাত্র শালা, দেখতে হবে আর কেউ না, কান বংশের একটাই প্রতীক। শুনেন, আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে যেগুলো কেউ জানে না, দাঁড়াবেন? আমি বলি আরে আপনাকে তো সিনেমার হিরোর মতো লাগে। শুনেন, কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। সব কাজ তো আপনার, আকাশ কুকাশ মানে কাজ তো সব আপনার। হ্যাঁ, আমি তো সব বুঝি, কিন্তু আমি তো আপনার একমাত্র শালা বানিয়ে তো বুঝছি। আচ্ছা আমার কেমন লাগছে?
কেমন লাগতেছে? পাগলের মতো থাক, পাগলের মতো চলা, এই আর কি। এই ছাগলের মতো 3টা বাচ্চা, মানে আমার না, অন্যের বাচ্চা, 3টা মেয়ে স্মাইল, কি সুন্দর সেলফি তুলে স্ট্যান্ড আপ, 3টা মেয়ে। এখন আমি চিন্তা করছি আপনি তো আমার দুলাভাই, আপনার সাথে সব শেয়ার করতে পারি। 2টা আমি 2 হাতে রাখবো, একটা আপনাকে দিয়ে দেবো। তোর বোন তো আবার আমাকে পাইবে। আবার আরে বোনের কথা বাদ দেন তো, এগুলো আমি দেখবো। আমি তো এর একমাত্র ছোট ভাই, আদরের আদরের। তোর বোনে আমাকে পাইবে। এই কথা শুনলে ঘরে তো থাকবে না, বাসে উপর থাকবে যে খাটের নিচে। আচ্ছা শুনুন, হ্যাঁ, আইডিয়া তো হচ্ছে আপনি তো আমার দুলাভাই নায়কের মতো, আর একটা মেয়ে আমার সাথে যে সেট করেছে, দেখেন না, দেখছেন? ওরা আমি ফোন দিছি, আসবে। তুই বিয়ে করার জন্য না না, বিয়ে দিয়ে পরে, মানে আগে আপনি দেখবেন, একটু যাচাই করে দেখবেন। এটা আগে বলবি না। ভোট ভোট ভোট, এই তো আমার শালার আপনি মতো শালা। চলেন আমি আপনাকে যাই। আচ্ছা আপনি যান, ওই যে আছে না জেনবে পার্কের ওই যে গাছের নিচে একটা লাল শাড়ি পরে তুমি এই যে যাবো, আমি ঘুরে তোর বোনকে আবার গিয়ে বলিস না যে আমি পার্কে আছি। আমি কি পরে চেয়ে করে, আমি কি গিফটিবাজি করে, আমি কি গিফটও দিব না, না, কিচ্ছু দিব তুই না। তো অনেক ভালো ভালো। আমি দেখি দেখি প্রেম কি মজা। যা, যা। এখন তাহলে আপনি যান। আচ্ছা, যা, যা, যা। মজা এবার বুঝবি বাচ্চা দন, পরে কি কারেক্ট হয়, ধরতেছি তোকে এবার। জামিল না, আপনাকে ছেঁড়া লাগছে তো, সেজন্য। এটা মনে করতে পারতাম না। একই এলাকায় যখন আছি তা তো চেনা হবে। দেখতে দেখা তো হবে, বললাম না আমরা তো একই এলাকা। আপনি বোধহয় এখানেই থাকেন, এই জন্যই তো দেখবেন আমি সবসময় থাকি ওই এখানে আমার বাড়ি। কি বলেন? না সবাই বলে তাই তাই তো ভালো। আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তাহলে চলেন আমরা কোথাও গিয়ে বসি, বসে কথা বলা যাবে। বলছে হ্যাঁ, চলেন চল। সিঁড়িতে বসি। ভাই জায়গা লাগবে তো আমার এই তেমন কি বয়স হয়েছে এখনো লাগবে একদম। আমাকে ফিল্ম করে বসছিল না কষ্ট করে নিয়েছে তো আনন্দ করতেছে তো। আমি করতে আমাদের দিকে আসে। আমি হাজির। আবার তুই এখানে আমার তো নিয়ে আপনি কি করেন? আপনি এই যে ও দাঁড়া দেখোস কি তো ধর আপু, আমি তোরে বলছিলাম না বিষয়টা, এই যে ওদের থেকে জিজ্ঞেস কর, হাত নাতে প্রমাণ পাবে। আর এই যে ভাই সাংবাদিক ভাই, ওনাকে জিজ্ঞেস কর। আর আমি জামিল, ওদেরকে
ওদেরকে পাঠাইছি দিয়ে আজকে হাতে নাতে ধরতে পারলাম। এবার চোখ মার, হাত ইশারা কর, আমি সব বুঝি, কিছু দেব না। আজকে যদি আমার রিমি না থাকতো তাহলে হাতে নাতে ধরতে পারতাম না। আমার রিমির জন্য হাতে নাতে ধরতে পারছি। এই শালা এটা? এটা বুঝি তোর রিবি? হ্যাঁ? 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 আগে বলবি না? আগে বলবে, আগে বললে তো আজকে আর কি আগে কাজ বলে তো করবে? আপনার ধরতে পারতাম না, বুঝছেন? বুঝছি তো, দুজনেই একই সাথে আমাকে ধরার ধারণা না? ধরার জন্য আর কি। বুঝছি। বুঝতে হবে বিষয়টা। বল, সব মিথ্যে কথা। আপনি কি কি? করে? আপনি বলেন, পরে কি করলে কি হয় আপনি বলেন। এই কিসের বিয়ে পরকিয়া? আমার একটা সন্তান আছে, ও আমাকে আমার সন্তানকে রেখে পরকিয়া করবে। ফালতু কথা একদম কম বলবে না। আপনি তো আপা, এই আমার বোন, এই আমার শত্রু না, বিশেষ করে না। শুন, তোদের মুখে শুন। এই কিসে বলো, কি সমস্যা তোমাদের? আমাদের সাথে সম্পর্ক রাখছে, ঘোরাফেরা করতেছে। আজকে আপনার স্বামী এরকম করেছে, কালকে আমার স্বামী করবে। কেন আমরা দুলাভাইকে এরকম কেন করবে সেটা আমাদের স্বামী এত শিখার দরকার কি? সেটা আমি বুঝি না। আমি তো আমার বউ নিয়ে অনেক অনেক হ্যাপি আছি, অনেক শান্তিতে আছি। আমাদের তো কোনো ঝামেলা নাই। তো আপনাদেরকে কি আমরা বলেছি আমাদের ঝামেলা আছে, আপনারা এখানে কেন আসছেন যেছে? আমি তো নিজে হাতে দেখেছিলাম সেই দিন সেই পার্কের ভিতরে। আমি বলছি ওনাদেরকে আসতে। না, তুই সব নাটের গুরু, তুই যা করার করছিস। হ্যাঁ, এখন আপনি নিজে কিছু জানেন, সব আমি জানি না। সব মিথ্যে কথা। আমাদের সাথে কথা বলতেছি, সাথে দেখাশোনাও করতেছি। আচ্ছা, তোমাদের বিবেক কি? এ ধরনের একটা লোককে দেখে প্রেম করতে ইচ্ছা করছে? ওনার বয়স আর তোমাদের বয়স আপনি বেশি। তুই তো জীবন বিশ্বাস করতে না, এই জন্য আমি আমার তোর দিলাম বিশ্বাস হাতে করার ধরে। দরকার নেই, তোমার তুই হাতে কি ধরে। বিশ্বাস করে দিতে এই যে যাচ্ছিস আমাকে? ওনার জিজ্ঞান সামনে কি বলে? কি সমস্যা বলেন? হাতে নাতে তো ধরছে, ওরা তো সব প্রমাণ দিছে। ওর সাথে আমরা কখন এখন যদি পেপারে নিউজ করে দেয়, এখন নিউজ করে আচ্ছা, আপনি শোন, হ্যাঁ। কর। এই শুনেন, আপনাদের কাজ শেষ, বলার দরকার ছিল বলছেন, এখন চলে যান। যান। আপনাদের শেষ হয়েছে? তোমাদের শেষ হয়েছে? যাও। যাও, আমাদের কাজ। আচ্ছা ভাইয়া, আপনি আসেন না, আমি আপনাকে সব তথ্য পাঠা দিব, সব বলবো। তোমার কোন কাজ আছে? তোমারটা শেষ হয়েছে? যাও। আইজামি যাও। এই, আমি তুই তো আমার ছোট ভাই, যা, আমি আমার লাগলে আবার ডাকবো। পয়সা টাকার দরকার নেই, ওরা মিটাকে। আপনি এখন ওই কি বিচার করবে? এই যে আবার আবার ও বলস, ওলা ভাই সামনে দে। ভাইয়া, ধরো, তোমার দুলাভাইকে বাসায় নিয়ে যাই, তুমি চলো, ধরো। ধরো দুলা ভাই, চলো, বাসায় চলো, আজকে আপনাকে খাও। অনেক আদর যত্ন করে মুয়া খাবো। উফ, অফিসের কাজ সবগুলো এখনই আসলো, ফোন করে বিরক্ত, কাজগুলো কখন যে কি করি আল্লাহ জানে। সবগুলোর জন্য আমি পাগল হয়ে যাব। আচ্ছা, তো কি যে করতে হবে। আজিব, তুমি এখানে? হ্যাঁ, আমি আসছি। মানে কি সারপ্রাইজ? বুঝলাম না, এটা কোন ধরনের সারপ্রাইজ? কেন? তোমার ঘর মানেই তো আমার ঘর, তাই না? আমার ঘর আর মানে তোমার তুমি না ঘর? বলছিলা যে তুমি গরিব, ভাঙা ঘরে থাকো, তো তো এটা পরীক্ষা করার জন্য এই 7 সকালে এখানে চলে আসতে হবে? তুমি হ্যাঁ। অফিসটা বুঝো না? হ্যাঁ আসবো তো, কি হয়েছে? আপন দেখে নাই? না দেখো। যেমন এই যে অফিসে যাচ্ছি তো। যা, তুমি যেভাবে আসছো ঠিক সেভাবে চলে যাও তো বাপ। আমি অফিসে যাই তো। না আমি যাবো না। যাও না রে না বাপ, আমি যাবো না। বাপ যাও না রে বাপ। হ্যাঁ, আপু কেমন আছেন? আচ্ছা ভালো আছে লাগে। আমার ফোন করলো তো কি করবো? দুলা ভাই কই? ও আছে। মানে কি গরম। আপু, তুই যে আমার ফোন করলি? আসলে কি, তোরা তো দেখে শুনে তোর আপুর বিয়ে দিলি, এখন তোর দুলাভাই যে এমন করতেছে, ও এখানে সেখানে বসে বসে মেয়েদের সাথে কথা বলে, মেয়েদের সাথে দেখা করতে বের হয়, মানে আমি কিছু বুঝতেছি না আমি কি করব, না ওকেই কিছু বলবো না আমি কিছু করব। এখন আমি তো মেয়ে মানুষ, কিছু করতে পারবো না, যা করে তোকেই করতে হবে। বুঝছি, আসলে দুলাভাই তো এরকম ছিল না, একটা শান্ত সিধে মানুষ ছিল। আমি এগুলো কি শুনতেছি? আসলে কি, তোর ভাই এমন ছিল না,
তোর দুলাভাই দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেছি না ওর সমস্যাটা কোথায়। কি আমাকে ভালো লাগতেছে না, নাকি অন্য কাউকে দরকার, কিছুই বুঝতেছি না। আপু, আব্বু তো তোরে দেখে শুনে দুলাভাইয়ের হাতে বিয়ে দিয়েছিল, আমরা সবাই রাজি ছিলাম। কেন এগুলোর জন্য? এসব কি শোনাচ্ছিস তুই? তুই কি সত্যি নিজ চোখে দেখলি? তুই একটু নিজ দায়িত্বে দেখ, মানে আমার কিচ্ছু বলার নাই, বুঝছস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে আমাদের গ্রামে জামিল আছে না ছোট ভাই, ওকে আমি সব দেখতেছি। তোর সুখ দুঃখ সবকিছু আমার সাথে শেয়ার করতে, আমার সুখ দুঃখ সবকিছু। আরে কি ব্যাপার সারা বাবু, কি খবর তোমার? এই তো আপনারা ভালো। বসেন, আমি জানি আসি। বসো না, বসো বসো, তুমি বসো। না বস। আপু, আচ্ছা তাহলে আমি দুলাভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ বলো, ঠিক আছে। লেবু ছাড়া চা নিয়েছি আমার জন্য। তো কি খবর? হ্যাঁ দুলাভাই, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। সারা বাবু কেমন আছো? এই তো দুলাভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আসলে বিষয়টা কি, এখন বলো। আসি না বলতে, এই যে নতুন জব জয়েন করলাম, ভালো। তারপর আরো অন্যান্য বিষয় এদিক সেদিক। আপনি তো জানেন আব্বু মারা যাওয়ার পর বাসায় কেউ নাই, আমার একটা সবকিছু সামাল দিতে হয়, অনেক কিছু বিষয়। তা তো জানি। এই জন্য আশা হয় নাই আর কি। না আমি তো মনে করছি কোনো পেমেন্টে পড়ছবি না। আসলে আসল কথা বলতে কি, আমি কোনো প্যারাডিমে পড়িনি, কিন্তু তুমি কি আপনার বিষয় শুনিয়ে তো আমি আসতে বাধ্য হলাম। আমার বিষয়ে আমি কি করলাম বাবা? বলো। আমার একমাত্র বোন, আমার বোন আমার ফোন করে বললো আপনি নাকি বিভিন্ন মেয়ের সাথে যোগাযোগ করেন, তাও আবার আপনার মেয়ে বয়সী, আপনার সন্তান বয়সী এইগুলোর সাথে আপনি নাকি যোগাযোগ করেন। শোনো, তোমার একমাত্র বোন, আমার একমাত্র বোন, তোমাকে কে কি বললো এটা তো আমি জানি না। তুমি জানো তো আমি তো একজন ভালো ভদ্র মানুষ। আমি জানি বিধে তো আপনারটা বিশেষ করে আপুটা এখন বিশ্বাস করতে পারলাম না, কিন্তু একটা কথা আছে দুলা ভাই। কথাটা হচ্ছে কি জানেন, এই আপনার আমি বলি কোনের মামলা কোনদিনও আমার সাথে রাখে না, প্রকাশ হয়ে যায়। যেমন আপনি যেগুলো করতেছেন, কিন্তু যেগুলো শুনলাম সেটা আপনি বললেন আজকে আমি বিশ্বাস করলাম, আপনি করেন নাই, কিন্তু একদিন একদিন তো যদি সত্য হয় তাহলে প্রকাশ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? মুখটা কিভাবে দেখাবেন? বুঝলাম, তুমি এখন আমাকে জ্ঞান দিতেছ, এটাই বুঝলাম। তো বলো। আমি জ্ঞান দিব কেন আপনাকে? আমার জ্ঞান দেওয়ার মতো আমার কি আছে? কেন আমি কোনদিন খারাপ আছে নাকি? তোমার বোন আমি, আমরা তো ভালোই আছি। সবই তো ভালো, ভালো থাকলে কি একটা একটা মেয়ের চোখে এমনি এমনি জল আসে? আপনি শুধু কাপড় চোপড় ফিটফাট থাকলে, ভালো থাকলে হয়ে গেল, আর সবকিছু না। আমি সব কথা শুনছি। ফালতু কথা বললো না, যখন যা হয় দেখা যাবে। এখন তোমার বোনে তোমাকে কি বললো না বললো এটা তো আমি জানি না। সবই শুনতেছি। আপনি নাকি আমার বোনকে ফোন ধরতে দেন না, ফোন আসলে নাকি আপনি বেলকনিতে চাপায় চিপায় পালানোর নিচে, আপনি এই বসে পালানোর নিচে যাওয়া আপনার সময় আছে? হাট নিচে আপনি কেন যান? ব্যবসায়িক কাজের জন্য আমি ব্যালকনিতে গিয়ে কথা বলি আর কি। এটাও যদি সন্দেহ হয় তাহলে কিভাবে আর সংসার করব? সংসার করা যাবে? সবই তো আপনি করতেছেন, নাহলে তো এত সুন্দর সোনার সংসারটা আপনি ভেঙে দিচ্ছেন। শোনো শোনো শোনো, তুমি এখন একটা মেজাজ দিয়ে আমাকে কোনো লাভ নাই। যখন তুমি ধরতে পারবা তখনই বলো, এখন আর কোনো কথা বলার দরকার নাই। আমি কিছু বলতেছি না। খাও খাও ফুর্তি করো, থাকো। আপনি কেন? আপনি থাকেন, আপনি ফুর্তি করেন। আমি আপনাকে বলে এখানে চলে যাবো। আপনি যা শুনছি তাতে আমার মন ভরে গেছে, পেট ভরে কিছু গেছে। শোনার দরকার নাই, যৎকাল তৎ বিবেচনা। তখন ধরবা তখনই বলবো আমাকে। এখন তুমি বসো, তোমার বোনকে বলো খাবার খাইছো? খাবো কোথেকে? এইসব কথা শুনে তো পেট ভরে গেছে, একেবারে মনে হচ্ছে মেজবানি খাবার খাইছি, পেটটা ফুলে এই যে 12 মাস হয়ে গেছে আমার। টেনশন করার দরকার নাই, ঠিক আছে, সমস্যা নাই। তোমার আপু তো বললাম না এ এক পাগল, তোমাকে কি বুঝলা, তুমি কি বুঝলা? আমি মোবাইল করি ব্যবসায়িক কাজে, এটাও এর কি। যাই হোক, 10 কথার এক কথা যে আপনি ভালো হলে সব ভালো, আমি আর কি আর বলবো। যেহেতু আপনি বলছেন খাবো করতে, আপনি না করে আমি খাবো? চলুন। না না, দুজনেই খাবো, যখন সমস্যা তখন দেখা যাবে। চলো চলো, আমরা এই ভাত রেডি করো। হ্যাঁ জানো, কি খবর তোমার? সেদিন তুমি আসলা না, তোমাকে অনেক করে বললাম আমরা একটু ঘুরতে যাব, আসো নাই। যা মজা হয়েছে, তুমি গেলা না। ওইখান থেকে আমরা কক্সবাজারে গেছি, মিস করবা না? তুমি তুমি আবার জান না। আসলা না কেন? ও আরে মামার বিয়ে হয়েছে, কি হয়েছে? ওইরকম কয়েকটা মামার বিয়ে ছেড়ে চলে আসলো, সমস্যা নাই, আমরা কক্সবাজার থাকতাম।
তুমি আমার জান না। কি যে বলো, সবাই যা মজা করলাম। হ্যাঁ আচ্ছা জানো, এবার একটা কিস দাও। বাহ বাহ, কিস দিতে দিতে তো গলা শুকিয়ে গেছে চাকা। না আমি তো ব্যবসায়ীর সাথে না হ্যাঁ, আমরাও কথা বলি তো, কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কিস দিই না। না আসলে কি বলে তো, আসলে চরিত্রের সমস্যা হলে যাই হয়, বুঝো না? এই দেখো, হ্যাঁ দেখাও। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। অবশ্যই একদম উইলপডের মতো ক্লিয়ার। হুম। আমি জানি বিম্বা দিয়ে ধুইলেও পরিষ্কার হবে না, সেটাও আমি জানি। এবার বলো, আমি শুনি কার সাথে কথা বলতেছি। এটা এটা আমার এক ব্যবসায়ী বন্ধুর সাথে কথা বললাম। আমি চুমা দিলে কোন আনন্দে? তোমার দিচ্ছি না, আচ্ছা আমার মনে হয় তোমার ভুল হচ্ছে। হ্যাঁ, আমি চোখে দেখি না তো। চশমা কিনা দাও, আমি চোখে দেখি না। সত্যি? হ্যাঁ, কার সাথে কথা বলতেছিল সেটা বলো। এই দেখো, আস্তে কথা বলবো, লোকজন শুনবে তো। হ্যাঁ, লোকজন শুনবে, বলো কার সাথে কথা এটা বলতেছ। আমার এক ব্যবসায়ী বন্ধুর সাথে কথা বলতেছি। স্বীকার করবা না, আসলে তুমি শুধরাবা না। সত্যি কথা যেটা, তুমি শুধরাবা না, তোমার পক্ষে শুধরানো সম্ভবই না। এখানে আমি ঠিক আছে। মিথ্যাটা কি বললাম? সত্যিটা কি বললা? এই যে তোমার সাথে কথা ব্যবসায়িক বলতেছি। বন্ধুকে কেউ চুমা দেয় না, ঠিক আছে? আমাকে শিখায়ও না। হ্যাঁ, না। তুমি মহিলার সাথে কথা বলতেছিলা। না না না, তুমি দেখতে পারো আমি মহিলার সাথে কথা বলি নাই তো। কেমন করে দেখবো? মেয়েদের নাম সেভ করে রাখো ছেলে নাম দিয়ে। আমি বুঝি না? কি বলো? আমি বুঝি না? তুমি হলো আমার একমাত্র বউ। হ্যাঁ, তুমি প্রিয়া ছাড়া থাকে কেউ আছে প্লাস নাকি? দিয়ে সেভ করে রাখো, এগুলো আমি বুঝি না? না না না, একটা মেয়ের নাম্বারও নাই এখানে। না, আমি তুমি জানি দেখো সব সত্যি? ছেলে, হ্যাঁ সব ছেলে হুম। সেভ করে রাখলে তো কিছু করার নাই। তুমি যেদিন শুধরাতে পারবা, সেদিন আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবা। দেখো, সেদিনই তুমি যাবা, তার আগে তুমি আমার সাথে কথা বলবা না। তোমার সংসার নিয়ে তুমি থাকো, ভালো থাকো। শোনো শোনো, এই Audio Jungle.